সময়ের সাথে সাথে সবকিছু কেমন বদলে যায়, তাই না? ছোটবেলায় সব থেকে যে জিনিসগুলো অপছন্দ করতাম, এখন সেই জিনিসগুলোই সব থেকে বেশি ভালো লাগে আমার। এখন আমার সবজি খেতে ইচ্ছে হয়। এ কি করে সম্ভব? ভাবা যায়? আমার বাবা মা শুনলে তো মানে অবাক হয়ে যাবে। হরে কৃষ্ণ। আজকে তোমাদের সাথে আমার এই চটজলদি খিচুড়ির রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? মটরশুটির কি দাম! এইটুকু মটরশুটি 30 টাকা। বলেন কি? আমি জানি না, আমি দোকানদার থেকে নিয়ে ফেলেছি, এখন আমাকে বলছে 30 টাকা। 30 টাকা এইটুকু মটরশুটি? মান সম্মান যাওয়ার ভয়ে ফেরতও দিতে পারিনি গো। হাফ টমেটো দেবো, করে দেবো তেল, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, আর এই একটা তেজপাতা। এবার তেলের মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো। এবার তোমাদের রান্নাঘরে যত রকম মশলা আছে, নুন, হলুদ, লঙ্কা, চিনি, আর চিনিটা এখন দেবে না, চিনিটা শেষে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দাও। এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। এবারে জলের ব্যাপারটা হচ্ছে, জলের কনসিস্টেন্সি তোমরা মানে যেমন খিচুড়ির কনসিস্টেন্সি রাখতে চাও সেইভাবে তোমরা জল দেবে। এবার যারা প্রেসার কুকারের এই জলের ব্যাপারটা জানো না তাদের জন্য বলে দিই, যদি 1 কাপ চাল আর ডাল হয়, মানে দুটো মিশিয়ে যদি 1 কাপ হয়, তাহলে 2 কাপ জল দিতে হবে, ঠিক আছে? না, 2 কাপ নয়, নিজের ইচ্ছা করে দেবে, আমি বলতে পারছি না। গ্যাস জোরে দিয়ে একটা সিটি প্রথমে দিয়ে নেবো, তারপর আস্তে দিয়ে 2টো সিটি, খেল খতম। হেলদি খিচুড়ি একটু ফ্যাকাশেই হয়। ছোটবেলায় সেই আইসিডিএস স্কুলের যে খিচুড়ি হয়, আমার খিচুড়িটা দেখতে পুরো ওরকমই হয়েছে। চলো এবার খাবো আর টুক করে গিয়ে শুয়ে পড়বো। টাটা।